হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ ফ্রেন্ডস? আজ আমাদের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে বাগধারা। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে তোমাদের সামনে, অগ্নিশর্মা বাগধারাটির অর্থ কি? তো বলো কি হবে। 10 সেকেন্ড সময় দিচ্ছি, যারা পারবে চেষ্টা করো, তারপর আমি বলছি। অগ্নিশর্মা বাগধারাটির অর্থ কি? অপশন এ অত্যন্ত ক্রুদ্ধ, অপশন বি ভীষণ গরম, অপশন সি দুর্বল, না অপশন ডি সাহসী। কি হবে? দেখো, আগুনের মতো জ্বলে ওঠা ক্রোধ বোঝাতে অগ্নিশর্মার ব্যবহার করা হয়। তো অগ্নিশর্মার অর্থ কি হবে? অত্যন্ত ক্রুদ্ধ বা রাগান্বিত ব্যক্তি। তো অপশন এ হবে এর সঠিক অর্থ। ঠিক আছে, অগ্নিশর্মার বাগধারা হয়ে যাবে অত্যন্ত ক্রুদ্ধ বা রাগান্বিত ব্যক্তি। মাথায় থাকবে। আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে অক্কা পাওয়া। অক্কা পাওয়া বাগধারাটির অর্থ কি? তো আমরা এটাকে তো দিন প্রতিদিনের যে কথাবার্তা সেখানেই ব্যবহার করে থাকি। তো কি হবে? মৃত্যুকে ব্যঙ্গ করে কি বলা হয়? অক্কা পাওয়া বলা হয়। তো সঠিক অর্থ কি হবে? অপশন বি মারা যাওয়া। মারা যাওয়া বা মৃত্যুবরণ করা। তো ইজি ছিল। ঠিক আছে, আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে অগাধ জলের মাছ। অগাধ জলের মাছ, এই বাগধারাটির অর্থ কি? বলো। 10 সেকেন্ড সময় দিচ্ছে, চেষ্টা করো। অপশন এ সরল ব্যক্তি, অপশন বি অত্যন্ত চালাক ব্যক্তি, অপশন সি ভীতু ব্যক্তি, না অপশন ডি দরিদ্র ব্যক্তি। তো যাকে সহজে বোঝা যায় না, তার মানে কি? অত্যন্ত চালাক বা ধূর্ত ব্যক্তি। তো অপশন বি হবে সঠিক উত্তর। ঠিক আছে, অত্যন্ত চালাক বা ধূর্ত ব্যক্তি, যাকে সহজে বোঝা যায় না। তাকে আমরা অগাধ জলের মাছ বলি। গভীর জলের মাছ, কি একটা গান আছে না, খোকা 420 গভীর জলের পিস। তো সে, বুঝতে পেরেছ? চলো। নেক্সট হচ্ছে অন্ধের যষ্টি। অন্ধের যষ্টি বাগধারাটির অর্থ কি? কি হবে? অপশন এ একমাত্র অবলম্বন, অপশন বি অকেজ বস্তু, অপশন সি ভারী বোঝা, না অপশন ডি অন্ধকার পথ। বলো কি হবে। 10 সেকেন্ড সময় দিচ্ছি, চেষ্টা করো। অন্ধের যষ্টি কি হবে? বলো। দেখো, অন্ধের যষ্টির অর্থ হচ্ছে একমাত্র অবলম্বন বা সহায়। যেমন অন্ধ ব্যক্তির কাছে তার লাঠিটা কি হয়? তার একমাত্র ভরসা হয়, একমাত্র সাহারা হয়। তো এমন অর্থ বোঝাতে অন্ধের যষ্টি ব্যবহার করা হয়। তো কি হবে? অপশন এ একমাত্র অবলম্বন বা সহায়। মাথায় থাকবে। আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে অরণ্যে রোদন বাগধারাটির অর্থ কি? অরণ্যে রোদন, বলো কি হবে। চেষ্টা করো। অরণ্যে রোদন বাগধারাটির অর্থ কি? অপশন এ নিষ্ফল আবেদন, অপশন বি গভীর দুঃখ, অপশন সি বনের কান্না, না অপশন ডি একাকিত্ব। তো যেখানে কেউ শোনার নেই, সেখানে কি কান্না করা বা আবেদন করা বৃথা। তো নিষ্ফল আবেদন হয়ে যাবে এর সঠিক উত্তর। ঠিক আছে, অরণ্য রোদনের অর্থ হয়ে যাবে নিষ্ফল আবেদন বা বৃথা চেষ্টা। বৃথা চেষ্টা, তার মানে যেখানে কেউ শোনার নেই সেখানে চেষ্টা করাটা কি? বৃথা। সেখানে আবেদন করাটা বেকার। তো নিষ্ফল আবেদন বোঝাতে অরণ্যে রোদন বাগধারাটি ব্যবহার করা হয়। মাথায় থাকবে। আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে অর্ধচন্দ্র বাগধারাটির অর্থ কি? বলো কি হবে। অর্ধচন্দ্র বাগধারাটির অর্থ কি? চেষ্টা করো। অপশন এ গলা ধাক্কা দেওয়া, অপশন বি অর্ধেক চাঁদ, অপশন সি অসম্পূর্ণ কাজ, না অপশন ডি রাতের আলো। তো অর্ধচন্দ্র বাগধারার অর্থ হচ্ছে কাউকে গলা ধাক্কা বা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া। অপশন এ হবে সঠিক উত্তর। কি বললাম? কাউকে গলা বা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া। ঠিক আছে, আগে বাড়ি, চল। নেক্সট হচ্ছে অহিনকুল সম্বন্ধ বাগধারাটির অর্থ কি? বলো কি হবে। অহিনকুল সম্বন্ধ বাগধারাটির অর্থ কি? অপশন এ গভীর বন্ধুত্ব, অপশন বি ভীষণ শত্রুতা, অপশন সি রক্তের সম্পর্ক, না অপশন ডি ব্যবসায়িক সম্পর্ক। বলো কি হবে সঠিক উত্তর। তো দেখো, সাপ আর বেজির মধ্যে যেমন সম্বন্ধ থাকে, তো সেই সম্পর্কটাকে অহিনকুল সম্বন্ধ বলা হয়। তো বলো, সাপ আর বেজির মধ্যে কি প্রেমের সম্পর্ক থাকে? হ্যাঁ, বন্ধুত্ব থাকে? তো গভীর বন্ধুত্ব হবে?
রক্তেরও নয়, ব্যবসায়িকও নয়। সাপ আর বেজি কি হয়? একে অপরের ভীষণ শত্রু হয়, তাই তো? তো ভীষণ শত্রুতা হয়ে যাবে। অহিন কুল সম্বন্ধ বাগধারাটির অর্থ হবে ভীষণ শত্রুতা। মাথায় থাকবে, চিরশত্রু। ওকে, আগে বাড়ছি। নেক্সট হচ্ছে আকাশ কুসুম বাগধারাটির অর্থ কি? বলো, চেষ্টা করো। আকাশ কুসুম বাগধারাটির অর্থ কি? অপশন এ সুন্দর ফুল, অপশন বি অসম্ভব কল্পনা, অপশন সি দূরের তারা, না অপশন ডি সহজ কাজ। কি হবে? হুম, দেখো, ধরে নাও যদি আমি বলি যে আমার কাছে যদি একটা জাদুই জুতো থাকতো, জাদু জুতো, তাহলে আমি সেই জুতোটা পরে রাত্রিবেলা হাততালি দিয়ে কোনো একটা মিষ্টির দোকানে ঢুকে সব মিষ্টি খেয়ে নিতাম। আমার কথাটা শুনে কি মনে হচ্ছে? হ্যাঁ? কিংবা আমার কাছে যদি একটা জাদু জুতো থাকতো, আমি হাততালি দিয়ে যে কোনো জায়গা ঘুরে আসতে পারতাম। কাশ্মীর, লন্ডন, প্যারিস, ইউএসএ। তো অবাস্তব একটা বিষয়, তাই তো? অসম্ভব একটা কল্পনাকে বোঝাচ্ছে। তো এটাই হচ্ছে আকাশ কুসুমের অর্থ। তো অপশন বি হবে সঠিক উত্তর, অসম্ভব কল্পনা। এটাকে ইংলিশে ইউটোপিয়া বলা হয়। ইউটোপিয়া, এই যেমন কার্ল মার্কসের ছিল সাম্যবাদ। তো সাম্যবাদ কি বাস্তবে আছে? নেই, আর হবেও না। কেন হবে না? কারণ এটা অসম্ভব একটা কল্পনা, একটা ইউটোপিয়া। আরে কল্পনা করতে করতে এমন জায়গায় চলে গেছিল, মানে শুধুমাত্র সমাজে উঁচ নিচ না, গরিব বড়লোক না, সবাই সমান হবে, ঠিক আছে, এত দূর তো হজমও করা যায়। সমাজের সব জিনিসে কি থাকবে? সাম্যবাদ থাকবে। কোনো জিনিসের ওপরে কারোর প্রভুত্ব বা স্বামিত্ব থাকবে না। তো একটা এক্সট্রিম লেভেলে চলে গেছিল, এক কথায় বলতে গেলে মাথার তারগুলো কেটে গেছিল, ঠিক আছে? ওই জন্য এটাকে ইউটোপিয়া বলা হয়, অসম্ভব একটা কল্পনা বলা হয়। এটা সম্ভবই না, এটা এক্সিস্টই করে না। চিন্তা করে দেখো, বলছে কারোর বউ থাকবে না, কারোর ছেলে থাকবে না, সব সমাজে ইকুয়াল থাকবে। কারোর যদি সেক্স করতে মন হয় করলো, বাট যার সাথে সেক্স করেছে তাকে সে বিয়ে করে তার যে নিজের একটা দাবি সেটা রাখতে পারবে না। সে সবার, সমাজের সবার। তুমি আজকে কারোর সাথে সেক্স করো, কাল অন্য কারোর সাথে সেক্স করো, আর সেই সেক্স থেকে যদি কোনো বাচ্চা উৎপন্ন হয়, বাচ্চার জন্ম হয়, সে বাচ্চার ওপরও তোমার অধিকার থাকবে না, তুমিও তার স্বামী নও, মানে তোমার প্রভুত্ব থাকবে না। সেই বাচ্চাটা কার হবে? সমাজের হবে। সম্পূর্ণ সমাজ তার লালন পালন পড়াশুনো সবকিছু করবে, সবকিছুর দায়িত্ব নেবে। তো এমন একটা সাম্যবাদের কল্পনা করা যেটা সম্ভবই না, তো এক্সট্রিম লেভেলে গিয়ে করছে। এই জিনিসগুলো যখন সোসিওলজি পড়াবো, ওটা ইউপিএসসি সিএসসি অপশনালের জন্য পড়াই, তো তখন এগুলোকে আরো ডিটেলসে বোঝাবো, ঠিক আছে? তো সাম্যবাদটাও কি এক ধরনের অসম্ভব কল্পনা, ইউটোপিয়া। ওকে, তো মাথায় ঢুকেছে? আকাশ কুসুম বাগধারাটার অর্থ হয়ে যাবে অসম্ভব কল্পনা। ক্লিয়ার? আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে আক্কেল সেলামি বাগধারাটির অর্থ কি? বলো কি হবে? আক্কেল সেলামি বাগধারাটির অর্থ কি? চেষ্টা করো। অপশন এ জ্ঞানের পুরস্কার, অপশন বি নির্বুদ্ধিতার দণ্ড, অপশন সি সম্মান প্রদর্শন, না অপশন ডি উপহার দেওয়া। তো আক্কেল সেলামি মানে কি? ভুলের জন্য জরিমানা দেওয়া। কি বললাম? ভুলের জন্য জরিমানা। তো কি হবে? অপশন বি নির্বুদ্ধিতার দণ্ড। ঠিক আছে, নির্বুদ্ধিতার দণ্ড বা ভুলের জন্য জরিমানা আক্কেল সেলামির অর্থ হয়ে যাবে। মাথায় থাকবে, আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে 18 মাসে বছর বাগধারাটির অর্থ কি? বলো, কি হবে সঠিক উত্তর? চেষ্টা করো। 18 মাসে বছর বাগধারাটির অর্থ কি? অপশন এ দীর্ঘসূত্রিতা, অপশন বি দ্রুততা, অপশন সি সময়ানুবর্তিতা, না অপশন ডি অলসতা। দেখো, নর্মালি আমাদের 12 মাসে বছর হয়, বাট কিছু লোক আছে ওরা এত লেট করে, কাজে এত দেরি করে যে ওদের বছরটা 18 মাসে হয়। ঠিক আছে, সঠিক উত্তর হয়ে যাবে কাজে অত্যাধিক দেরি করা। অত্যাধিক দেরি করা, কাজে অত্যাধিক দেরি করা বা দীর্ঘ সূত্রিতা। তো অপশন এ হবে সঠিক উত্তর। আর আমার জীবনে এই ধরনের লোকের মেলা লেগে আছে, যতগুলো আছে সবগুলো কাজে লেট করে, একজনা টাইমে কাজ করে না।
সব ফালতু লোক। ঠিক আছে, তো 18 মাসে বছর মানে হয়ে যাবে দীর্ঘসূত্রিতা বা কাজে অত্যাধিক দেরি করা। মাথায় থাকবে? আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে আদায় কাঁচা কলায় বাগধারাটির অর্থ কি? বলো। 10 সেকেন্ড সময় দিচ্ছি, যারা পারবে আনসার করো। আদায় কাঁচা কলায় বাগধারাটির অর্থ কি? অপশন এ মধুর সম্পর্ক, অপশন বি তিক্ত সম্পর্ক, অপশন সি ব্যবসায়িক লেনদেন, না অপশন ডি ফলের বাজার। দেখো, আদায় কাঁচা কলায় বাগধারাটার অর্থ হয়ে যাবে তিক্ত সম্পর্ক বা শত্রু ভাবাপন্ন। কি বললাম? শত্রু ভাবাপন্ন। ঠিক আছে, তো শত্রু ভাবাপন্ন বা তিক্ত সম্পর্ক হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, আদা আর কাঁচা কলা একসঙ্গে রাঁধা যায় না, মাথায় থাকবে। তো তিক্ত সম্পর্ক বা শত্রু ভাবাপন্ন হবে সঠিক উত্তর। আগে বাড়ছি। নেক্সট হচ্ছে আমড়া কাঠের ঢেকি বাগধারাটির অর্থ কি? বলো কি হবে? আমড়া কাঠের ঢেকি বাগধারাটির অর্থ কি? 10 সেকেন্ড সময় দিলাম, চেষ্টা করো। কি হবে? অপশন এ মজবুত জিনিস, অপশন বি অকেজো বস্তু, অপশন সি দামি জিনিস, না অপশন ডি কাঠের তৈরি। তো আমড়া কাঠ কি হয়? খুব মজবুত হয় নাকি শক্ত হয়? হয় না, নরম হয়, আপটকা হয়। তো অকেজো বস্তু হয়ে যাবে। অকেজো বস্তু বা অপদার্থ বস্তু বা ব্যক্তি। কি বললাম? অপদার্থ ব্যক্তি বা বস্তু। অপদার্থ ব্যক্তি বা বস্তু বোঝাতেও আমড়া কাঠের ঢেকিটাকে ব্যবহার করা হয়। মাথায় থাকবে? আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে ইঁদুর কপালে বাগধারাটির অর্থ কি? বলো কি হবে? চেষ্টা করো। ইঁদুর কপালে বাগধারাটির অর্থ কি? অপশন এ মন্দ ভাগ্য, অপশন বি সৌভাগ্যবান, অপশন সি বুদ্ধিমান, না অপশন ডি ছোট কপাল। কি হবে? তো দুর্ভাগ্যবান ব্যক্তি বা মন্দ ভাগ্যকে ইঁদুর কপালে বলা হয়। তো ইঁদুর কপালে বাগধারাটার অর্থ হয়ে যাবে কি? মন্দ ভাগ্য বা দুর্ভাগ্যবান ব্যক্তি। ঠিক আছে, দুর্ভাগ্যবান ব্যক্তি। আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে ইতর বিশেষ বাগধারাটির অর্থ কি? ইতর বিশেষ বাগধারাটির অর্থ কি? বলো। 10 সেকেন্ড সময় দিচ্ছি, যারা পারবে চেষ্টা করো। কি হবে সঠিক উত্তর? অপশন এ পার্থক্য, অপশন বি সমতা, অপশন সি নিম্ন শ্রেণী, না অপশন ডি বিশেষত্ব। ইতর বিশেষ বাগধারাটির অর্থ কি? তাই সঠিক উত্তর হয়ে যাবে পার্থক্য বা প্রভেদ। তো অপশন এ হবে সঠিক উত্তর। ঠিক আছে, পার্থক্য বা প্রভেদ। মাথায় থাকবে? আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে উড়ো চিঠি বাগধারাটির অর্থ কি? বলো কি হবে? উড়ো চিঠি বাগধারাটির অর্থ কি? চেষ্টা করো। অপশন এ বেনামি পত্র, অপশন বি দ্রুত চিঠি, অপশন সি আকাশের চিঠি, না অপশন ডি হারানো চিঠি। কি হবে সঠিক উত্তর? তো বেনামি বা স্বাক্ষরহীন পত্রকে উড়ো চিঠি বলা হয়। তো অপশন এ হবে সঠিক উত্তর, বেনামি পত্র বা স্বাক্ষরহীন পত্র। স্বাক্ষরহীন পত্র। ঠিক আছে, মাথায় থাকবে। মানে যার প্রেরক অজ্ঞাত। অজ্ঞাত, কে পাঠিয়েছে সেটা জানা যায় না। ওকে, আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে উন পাঁজুড়ে বাগধারাটির অর্থ কি? বলো কি হবে? উন পাঁজুড়ে বাগধারাটির অর্থ কি? 10 সেকেন্ড সময় দিচ্ছি, চেষ্টা করো। কি হবে সঠিক উত্তর? উন পাঁজুড়ে বাগধারাটির অর্থ অপশন এ শক্তিশালী, অপশন বি হতভাগ্য, অপশন সি সাহসী, না অপশন ডি সুন্দর। তো হতভাগ্য বা দুর্বল বা অপদার্থ ব্যক্তিকে উন পাঁজুড়ে বলা হয়। তো অপশন বি হবে সঠিক উত্তর। আর বাকিগুলো কি বললাম? দুর্বল বা অপদার্থ ব্যক্তি। মাথায় রাখবে। ওকে, আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে উভয় সংকট বাগধারাটির অর্থ কি? বলো কি হবে? তো এটা তো আশা করছি পারবে সবাই, ইজি আছে। কি হবে? দুই দিকেই বিপদ, সহজ সমাধান, একটি সমস্যা, না নিরাপদ অবস্থা।
উভয় সংকট, তার মানে কি যে কোনো সিদ্ধান্ততেই ক্ষতি। কি বললাম? যে কোনো সিদ্ধান্তেই ক্ষতি, মানে যাই সিদ্ধান্ত নাও সেখানে কি হবে? ক্ষতি হবে। তার মানে দুই দিকেই বিপদ। অপশন এ হবে সঠিক উত্তর। আগে কুয়া পিছে খাই, তো দুই দিকেই বিপদ, যে কোনো সিদ্ধান্ততেই ক্ষতি। ওকে, আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে একচোখা বাগধাটির অর্থ কি? বলো কি হবে? একচোখা বাগধাটির অর্থ কি? 10 সেকেন্ড সময় দিলাম, যারা পারবে আনসার করো। একচোখা বাগধাটির অর্থ কি? অপশন এ পক্ষপাত দুষ্ট, অপশন বি এক চোখে অন্ধ, অপশন সি সরল, না অপশন ডি সৎ বিচারক। তো এক চোখা মানে কি? যারা নিউট্রাল নয়, যারা তটস্থ না, একদিকে ঝুঁকে আচরণ করে, ঠিক আছে, মানে এক পেশে আচরণকারী ব্যক্তি। এক পেশে আচরণকারী ব্যক্তি মানে পক্ষপাত করে যে, তাই তো। তো পক্ষপাত দুষ্ট হয়ে যাবে, অপশন এ সঠিক উত্তর হবে। তুমি যদি কোনো বড় পদে থাকো, ডিএম কিংবা এসপি পদে থাকো, তো তোমার কাজ হচ্ছে নিউট্রাল থাকা, কোনো একটা পক্ষের দিকে ঝুঁকে রায় দেওয়া বা কাজ করা ঠিক না। নিউট্রাল থাকবে, তটস্থ থাকবে। তো যারা থাকে না, তারা কি এক পেশে আচরণকারী ব্যক্তি বা পক্ষপাতী। তো অপশন এ পক্ষপাত দুষ্ট হয়ে যাবে এক চোখার অর্থ। মাথায় থাকবে? চলো আগে বাড়ছে। নেক্সট হচ্ছে এলো পাতাড়ি বাগধাটির অর্থ কি? বলো, এলো পাতাড়ি বাগধাটির অর্থ কি? অপশন এ বিশৃঙ্খল ভাবে, অপশন বি সুশৃঙ্খল ভাবে, অপশন সি ধীরে ধীরে, না অপশন ডি পরিকল্পিত ভাবে। এলো পাতাড়ি মানে কি? এলোমেলো ভাবে, অর্থাৎ বিশৃঙ্খল ভাবে। অপশন এ হবে সঠিক উত্তর, বিশৃঙ্খল ভাবে বা এলোমেলো ভাবে। এলোমেলো ভাবে, ঠিক আছে, আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে কচু কাটা করা বাগধাটির অর্থ কি? তো দেখবে মাঝে মধ্যে আমরা রেগে গেলে বলি যে আয় বেটা, তোকে পেলে কচু কাটা করব। তো সেই কচু কাটা করা, ঠিক আছে, তো এর অর্থ কি বলো? 10 সেকেন্ড সময় দিচ্ছি, যারা পারবে আনসার দাও। কচু কাটা করা বাগধারাটির অর্থ কি? অপশন এ সম্মান করা, অপশন বি নির্মম ভাবে ধ্বংস করা, অপশন সি সাহায্য করা, অপশন ডি রান্না করা। কি হবে? তো কচু কাটা করা মানে হচ্ছে সম্পূর্ণ পরাজিত করা বা নির্মম ভাবে ধ্বংস করা। তো অপশন বি হবে সঠিক উত্তর, নির্মম ভাবে ধ্বংস করা বা সম্পূর্ণ পরাজিত করা। মাথায় থাকবে? আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে কপাল ফেরা বাগধারাটির অর্থ কি? তো এর জন্য কি আর সময় লাগবে? এটা তো খুবই ইজি। কি হবে? সৌভাগ্যের উদয় বা অবস্থার উন্নতি হওয়া। উদয় বা অবস্থার উন্নতি হওয়া, তাই তো। তো কপাল ফেরা বাগধারাটির অর্থ হয়ে যাবে সৌভাগ্যের উদয় বা অবস্থার উন্নতি হওয়া। মাথায় থাকবে? আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে কান ভাঙানো বাগধারাটির অর্থ কি? বলো কি হবে? এটাও ইজি। কান ভাঙানো বাগধারাটির অর্থ কি? অপশন এ কুপরামর্শ দেওয়া, অপশন বি জোরে শোনা, অপশন সি কান ব্যথা, অপশন ডি গান গাওয়া। তো কুপরামর্শ দেওয়া, তাই তো, কুপরামর্শ দিয়ে কারোর মন বিগড়ে দেওয়া। তো অপশন এ হবে সঠিক উত্তর। কান ভাঙানো বাগধারা অর্থ হয়ে যাবে কুপরামর্শ দেওয়া, কুপরামর্শ দিয়ে কারোর মন বিগড়ে দেওয়া। ওকে, কানে বীজ ঢেলে দেওয়া, কান ভাঙানো মানে ওই একই মিনিং, ঠিক আছে, আমি পারছি। নেক্সট হচ্ছে কাঁঠালের আমসত্ত্ব বাগধারাটির অর্থ কি? কাঁঠালের আমসত্ত্ব, বলো কি হবে? কাঁঠালের আমসত্ত্ব বাগধারাটির অর্থ কি? অসম্ভব ব্যাপার, সুস্বাদু খাবার, সহজ কাজ, না দামি জিনিস। তো আগে বলো, কাঁঠালের আমসত্ত্ব হয়?
কাঁঠাল দিয়ে আমসত্ত্ব তৈরি করা কি সম্ভব? সম্ভব না। আমের হয় আমসত্ত্ব, কাঁঠালে কবে থেকে হতে লাগলো? তো অসম্ভব ব্যাপার বা অবাস্তব ব্যাপার। ব্যাপার, তাই তো? তো অসম্ভব বা অবাস্তব ব্যাপার হয়ে যাবে সঠিক উত্তর। আগে বাড়ছি। নেক্সট হচ্ছে কুড়ের বাদশা বাগধারাটির অর্থ কি? বলো, এটাও ইজি, পারা দরকার। কুড়ের বাদশা বাগধারাটির অর্থ কি? মহা অলস, পরিশ্রমী, ধনী ব্যক্তি না রাজা? কি হবে? হ্যাঁ, তো কুড়ের বাদশার অর্থ হচ্ছে অত্যন্ত অলস ব্যক্তি। তো অপশন এ মহা অলস হবে, তাই তো? আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে কূপমণ্ডুক বাগধারাটির অর্থ কি? বলো কি হবে? কূপমণ্ডুক বাগধারাটির অর্থ কি? চেষ্টা করো। কূপ মানে কি? কুয়ো। আর মণ্ডুক মানে কি? ব্যাং, কুয়োর ব্যাং। তো কুয়োর ব্যাং কি? কুয়ো কি জগৎ ভাবে, তাই তো? যে বাইরের জগৎ সম্পর্কে অজ্ঞ বা জানে না কিছু। তার মানে কি? সীমিত জ্ঞানের মানুষ। তো অপশন এ হবে। কূপমণ্ডুকের অর্থ হয়ে যাবে সীমিত জ্ঞানের মানুষ, যে বাইরের জগৎ সম্পর্কে কিছুই জানে না, অজ্ঞ। যে কুয়োটা কি মনে করে এটা জগৎ, তো ব্যাঙের কাছে তো ওটাই জগৎ। তার মানে কি বাইরে কিছু নেই? আছে, তাই তো? তার মানে তার জ্ঞানটা কুয়ো অবধি বা সীমিত জায়গা অবধি সীমিত। তো সীমিত জ্ঞানের মানুষ হয়ে যাবে সঠিক উত্তর। মাথায় থাকবে। আগে বাড়ছে। ঠিক আছে ফ্রেন্ডস, আজকের ক্লাস এতটাই থাক। এর পিডিএফ তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। তাহলে চলো আবার নেক্সট পার্টে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।